দেখলাম আমার নিজের কন্যা ফাতেমার মতো একটা কন্যা দাঁড়িয়ে রয়েছে, তার শরীরে সেরকম কোন পোশাক পরিচ্ছদ নাই। ও বেলাল, আমার মাথার পাগড়ি নিয়ে ওই মেয়েটাকে দিয়ে দাও, মেয়েটা পরিধান করো। নবী কি মায়ার নবী, দয়াল নবী, যাদের সাথে ঝগড়া তাদের পোশাক আছে না আছে, এটা আমরা কিন্তু দেখি না। পোশাক নাই, আল্লাহ রাসূল বললেন আমার মাথার পাগড়ি দিয়ে দাও, পোশাক পরিধান করো। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাগড়ি একটা সুতা বিক্রি করলেন যে দাম হবে সাত আসমান জমিন বিক্রি করলে প্রকৃতপক্ষে সেরকম মূল্য হবে না, দাম হবে না। আর আপনি নবী আপনার মাথার পাগড়ি কাফের মেয়ে পরিধান করবে, এটা কখনো শোভনীয় হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, বাকি জীবনটা আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু আজকে আপনার আদেশটা আমি পালন করতে পারবো না, আদেশটা পালন করতে পারবো না। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে খুবই ভালোবাসেন, তিনি দেখতেছেন যে নবীর মাথার পাগড়ি কাফের নিয়ে পড়বে, এটা কেমন হয়। বেলাল কি সাধারণ কোন বেলাল? সাধারণ বেলাল না, মায়ামিনার কোন জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, মায়ামিনার কোন জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, তাই না দেখে মুগ্ধ হয়ে, তাই না দেখে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল, আহাদ আহাদ গায়ে বেলাল। সবাই বলেন মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন, সেরকম অবস্থায় সেই মুহূর্তে বেলালের যে মনিব ছিল উমাইয়া ইবনে কাব, দুপুরের প্রখরদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উপরে সিট করে শুয়ে দিয়ে বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, গিভ আপ ইসলাম, ইসলাম ছেড়ে দাও, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর ইসলাম যদি না ছাড়ো তাহলে এরকম নির্যাতনের স্টিম রুলার তোমার উপর চালাতেই থাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ও নবী আপনার সারা জীবন গোলামি করেছি, বাকি জীবনটা গোলামি করব, এমনকি প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, কিন্তু আপনার মাথার পাগড়ি কাফের মেয়েকে দিতে পারবো। একটু বলেন দিতে পারবো? কি জন্য পারবে না? নবীকে খুব মহব্বত করে নাকি বলেন? আশিকে রাসূল চিনতে করিস না তো ভুল, আশিকে রাসূল চিনতে করিস না তো ভুল, তোর ভুলে 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 হারাবি দুকুল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আশিকে রাসূল নাকি বলেন? আল্লাহ নবীর ওই বন্দি মেয়েটা যদি কাফের না হয়, আমার কন্যা ফাতিমা হতো, তাহলে কি তুমি এরকম কথা বলতে পারতে? বেলাল বুঝতে পারলেন নবীর অর্ডার, আদেশ মানতেই হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথার পাগড়ি কাফের মেয়েটাকে দিয়ে দিলেন। আল্লাহর নবী সেখানে প্রবেশ করলেন, প্রবেশ করে সকলের হাল অবস্থা জানা শুরু করে দিলেন। জানতে জানতে যখন ওই মেয়েটার কাছে চলে গেলেন, মেয়েটাকে বললেন, কে গো মা, তোমার পরিচয় কি জানতে চাই? মেয়েটা বলল, আমার পিতার নাম হলো হাতেম তাই। আমরা পরিচয় দিই যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, পরিচয় দিই না? মেয়েটা পরিচয় দিল, আল্লাহর নবী, আমার পিতার নাম হলো
এই কথা তখন বললেন, আল্লাহ নবী বললেন, তোমার পিতা খুবই মানবতাবাদী ছিলেন, মানব দরদি ছিলেন, সমাজের অনেক ভালো ভালো কাজ করেছেন। আমরা কিন্তু শুনেছি যে হাতেম তাই নামে একজন মানুষ ছিলেন, খুবই ভালো ভালো কাজ করেছেন। আমরা অনেকে শুনছি না হাতেম তাইয়ের গল্প। বাংলার জমিনে এরকম একজন মানুষ ছিলেন যিনি হাতেম তাইয়ের মধ্যে অনেক কাজ কর্ম করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন। এই জন্য বাংলার মানুষেরা তার উপাধি দিয়েছে বাংলার হাতেম তাই। তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিনের উপাধি বাংলার হাতেম তাই। তার মানে ওই হাতেম তাইয়ের সাথে আমাদের হাজী মোহাম্মদের মহসিনের অনেকটা মিল আছে। অনেক কি আছে? মিল আছে। আল্লাহ হাবিব বললেন, তোমার পিতা হাতেম তাই খুবই ভালো মানুষ ছিলেন, মানব দরদি ছিলেন, সমাজের ভালো ভালো কাজ করেছেন। এই যে ভালো ভালো কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, এর খাতিরে তুমি তার কন্যা হওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাইলে মাফ করে দিলেন, এটা রহমত না? এটা রহমত কি না? অবশ্যই নিঃসন্দেহে রহমত। মেয়েটা ছিল বুদ্ধিমতী, আমাদের মতো এরকম সাধারণ ছিলেন না, খুবই ব্রাইট, মেধাবী, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ক্লেভার, চালাক, চতুর হওয়ার কারণে নিজে বেঁচেই খুশি হন নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা করতাম কি যে চাচা নিজের জান আগে বাঁচা। কথা ঠিক কিনা বলেন? চাচা নিজের জান আগে বাঁচা। কিন্তু এটা মেধাবী হওয়ার কারণে, বুদ্ধিমতী হওয়ার কারণে মেয়েটা বলল, আল্লাহ নবী, আমি হাতেম তাইয়ের কন্যা হওয়ার কারণে যদি মাফ পেয়ে যেতে পারি, ক্ষমা পেয়ে যেতে পারি, এই বন্দীদের ভিতরে হাতেম তাইয়ের গোষ্ঠীর অনেক লোকজন রয়েছে, হাতেম তাইয়ের রক্তের কানেক্টেড, রক্তের সম্পর্কিত অনেক লোকজন রয়েছে।